আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সামান্তরিক আকারের ঘনবস্তুর আয়তন কিভাবে নির্ণয় করা হয় এই সূত্রটি নিয়ে আলোচনা করব এবং এই সূত্রের আলোকে একটি অঙ্ক আমরা সলভ করব। এই ঘরটি আমাদের ঘনবস্তু বলা যেতে পারে। আমরা এদিকে এই বাহুটাকে যদি এ ভেক্টর বলে থাকি, এদিকে এই বাহুটাকে যদি আমরা বি ভেক্টর বলে থাকি, আর এই বাহুটাকে যদি আমরা সি ভেক্টর বলে থাকি, তাহলে সামান্তরিক আকারের ঘনবস্তুর আয়তনটি আমাদের সূত্রটি হচ্ছে a ডট বি ক্রস সি। a ডট বি ক্রস সিটা আমরা কিভাবে নির্ণয় করি, সূত্র আমরা তৈরি করি, সেটি আমরা প্রথম অবস্থায় নির্ণয় করব, করেই আমাদের সূত্র। তাহলে আমরা ঘনবস্তুর ক্ষেত্রে আমরা যেটা জানি, প্রথম অবস্থায় আমরা দুটি ভেক্টরে আমরা ক্রস গুণ করে নিলাম, যে এখানে এ একটি ভেক্টর, এ একটি ক্রস গুণ করে তার উপরে আমরা আরেকটি ভেক্টরের ডট গুণ দিলাম, দিয়ে আমাদের আয়তন আমরা বের করেছি। তো এখন আমরা যে কাজটি করব, প্রথম অবস্থায় আমরা করব, ধরি এ ভেক্টর ইকুয়াল a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। এ ভেক্টরটি আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা বি ভেক্টরটি আমরা নেব, b1 i ক্যাপ, b2 j ক্যাপ, b3 k ক্যাপ আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা সি ভেক্টর ইকুয়াল আমরা নিচ্ছি c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ আমরা নিয়ে নিলাম। প্রথম অবস্থায় আমরা বি ক্রস আমরা সি নির্ণয় করব। প্রথম অবস্থায় আমরা নিচ্ছি, এখানে বি ভেক্টর ক্রস সি ভেক্টর যদি আমরা প্রথম অবস্থায় নির্ণয় করি, তাহলে আমরা এভাবে আমরা নির্ণয় করতে পারি। বি ক্রস সিটা যেহেতু আমরা শিখেছি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এখানে b1 b2 b3 c1 c2 c3 আমরা নিয়ে নিলাম, ইকুয়াল i ইন্টু b2 c3 মাইনাস b3 c2 মাইনাস j ক্যাপ ইন্টু আমরা লিখতে পারি b1 c3 মাইনাস b3 c1 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখছি প্লাস কে ক্যাপ ইন্টু আমরা নিচ্ছি b1 c2 মাইনাস b2 c1 আমরা নিয়ে নিলাম। এখন এর সঙ্গে যদি আমরা এখন এ ভেক্টরকে আমরা ডট করি, তাহলে অতএব আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল আমরা লিখি যে এ ভেক্টরে আমাদের কি আছে, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ আমরা নিলাম, ডট দিলাম, দিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, i ক্যাপ b2 c3 মাইনাস b3 c2 আমরা নিয়ে নিলাম, মাইনাস j ক্যাপ আমরা দিলাম, এরপর b1 c3 মাইনাস b3 c1 আমরা নিলাম। এরপরে আমরা নিচ্ছি প্লাস কে ক্যাপ ইন্টু আমরা নিচ্ছি b1 c2 b1 c2 মাইনাস b2 c1 আমরা নিয়ে সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম, এই আমরা নিয়ে নিলাম। এরপর আমরা যে কাজটি আমরা করলাম, যেহেতু i ডট i থেকে আমাদের 1, তাহলে আমরা ইকুয়াল আমরা লিখতে পারি a1 ইন্টু আমরা পাচ্ছি b2 c3 মাইনাস b3 c2 আমরা নিলাম, j ডট j তে আমরা a2 পাইলাম,
মাইনাস a2 ইনটু আমরা পাচ্ছি a2 ইনটু আমরা পাচ্ছি b1 c3 মাইনাস b3 c1 প্লাস a3 ইনটু আমরা পাচ্ছি a3 ইনটু আমরা পাচ্ছি b1 c2 মাইনাস b2 c1 আমরা পাই। এই আমরা প্রথম অবস্থায় পাই। এরপরে আমরা যে কাজটি আমরা করব, এখান থেকে আমরা ডিটারমিনেন্ট তৈরি করতে পারি। যদি এটা আমাদের a1 হয়, এটা a2 হয়, এটা a3 হয়, তাহলে a1 যখন নেব আমরা প্রথম কলাম প্রথম সারি বাদ, এখানে আসবে আমাদের এখানে যেহেতু এটা b এর সারি, এটা c এর সারি, b2 c3, তাহলে b2 c3 আমরা এখানে যদি আমরা নেই b2 b3 c2 c3, আমরা এদিকে গুণ করলে b2 c3 b3 c2 আমরা পাচ্ছি। যখন আমরা a2 নিব দ্বিতীয় কলাম প্রথম সারি বাদ, তাহলে আমাদের আসতেছে b1 c3 c1 b3, তাহলে আমরা এটাকে b1 বলতে পারি, এটাকে আমরা c1 বলতে পারি। তাহলে আমাদের এই নির্ণায়ক আকারে আমাদের চলে আসলো। তাহলে যদি a ডট b ক্রস c থাকে, এখান থেকে নির্ণায়ক আকারে আমরা ij k বাদে শুধু ভেক্টর স্কেলার গুলোকে নিয়ে ভেক্টর বাদে স্কেলার গুলোকে নিয়ে যে নির্ণায়ক তৈরি করব, এটি হলো আমাদের সামান্তরিক আকারের ঘনবস্তুর আয়তনের সূত্র। সামান্তরিক আকারের ঘনবস্তুর আয়তনের সূত্র। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা নিচের এই অঙ্কটি সলভ করতে পারি। যে সামান্তরিক আকারের ঘনবস্তুর বাহুগুলো পর্যায়ক্রমে এরকম দেওয়া আছে, সেটি থেকে আমরা লিখতে পারি। এখানে আমরা যে সূত্রটি লিখেছি a ভেক্টর ডট b ক্রস c, তো অনুরূপভাবে এটিকে আমরা সিরিজ আকারেও নিতে পারি। যে এখানে আমরা এই সূত্রটা লিখতে পারি a ভেক্টর ডট b ক্রস c ইকুয়াল b ভেক্টর ডট c ক্রস a ইকুয়াল c ভেক্টর ডট a ভেক্টর ক্রস b। আমরা যে কোনো একটি পদ্ধতি আমরা ব্যবহার করে আমরা করতে পারি। এটা ইকুয়াল এটাও হয়, এটা ইকুয়াল এটাও হয়, আমরা এগুলো পর্যায়ক্রমে আমরা বের করে আনতে পারি। তো যাই হোক, আমরা এটি আমরা ব্যবহার করেছি, আলোচনা করে সূত্র বের করেছি। এই সূত্রের আলোকে আমরা এখন এই অঙ্কটি আমরা এখন সলভ করব। মনে করি ঘনবস্তুর ধার কমা a ভেক্টর ইকুয়াল 2i cap minus 3j cap plus 4k cap, b ভেক্টর ইকুয়াল i cap plus 2j cap minus k cap এবং c ভেক্টর ইকুয়াল 3i cap minus j cap plus 2k cap আমরা নিলাম। অতএব ঘনবস্তুটির আয়তন, ঘনবস্তুর আয়তন ইকুয়াল a ভেক্টর ডট b ভেক্টর ক্রস c ভেক্টর, এটি হলো ঘনবস্তুর আয়তন। তাহলে এটি ইকুয়াল আমরা কি লিখতে পারি, a ভেক্টরে আমাদের আছে 2 স্কেলার গ্রুপ 2 3 4, b তে আছে 1 2 1, c তে আছে আমাদের 3 1 2। আমরা এখন এই ডিটারমিনেন্টটি সলভ করলেই আমাদের অ্যান্সার হবে।
এটি ইকুয়াল আমরা লিখতে পারি যখন আমি 2 নিব এদিকে গুণ 4 মাইনাস 1, যখন আমি -3 অর্থাৎ +3 আসছে তখন দ্বিতীয় কলাম প্রথম সারি বাদ এদিকে গুণ 2 প্লাস 3 আমরা নিয়ে নিলাম, এরপরে আমাদের আসলো +4 ইনটু এদিকে গুণ করলাম -1 আর -6 আমরা নিয়ে নিলাম। আমরা 2 লিখেছি, -3 লিখেছি, 4 লিখেছি, 1 2 -1 3 -1 আমরা 2 দিয়েছি, তাহলে 2 ইনটু 4 -1 প্লাস 3 ইনটু -2 প্লাস 3 4 ইনটু -1 -6, তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি এখানে 6, এখানে 5 প্লাস 15, এখানে 7 -28 আমরা পাই। তাহলে ইকুয়াল আমরা এখানে লিখব, এটি আমরা যোগ করলে 1 21 -28 ইকুয়াল আমাদের -7 আমাদের আসলো। ঘনবস্তু কখনো ঋণাত্মক হয় না, যেহেতু আয়তন ঋণাত্মক হতে পারে না, অতএব ঘনবস্তুটির আয়তন, অতএব ঘনবস্তুটির আয়তন 7 ঘন একক। আমাদের এই অ্যান্সারটি আমাদের সম্পন্ন হলো। তাহলে এখানে আমরা যে কাজটি করলাম, যে কোন ঘনবস্তুর 3টি বাহুকে 3টি ভেক্টর ধরলাম, a ডট b ক্রস c আকারে আমরা সাজায় নিলাম, নিয়ে আমরা রেজাল্ট বের করলাম -7। যেহেতু আয়তন ঋণাত্মক হতে পারে না, মাইনাস চিহ্ন বর্জন করলে ঘনবস্তুটির আয়তন হবে 7 ঘন একক। অ্যান্সারটি সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।